পর্যবেক্ষণ। আসসালামু আলাইকুম, আমি শিরিন আক্তার সাথী আমার নাম। আমি একজন ভুক্তভোগী আমানতকারী। আমি সোশ্যাল ইসলামী ব্যাংকের একজন গ্রাহক। দীর্ঘদিন যাবৎ আমরা কষ্টেই অনেক জীবনযাপন পার করতেছি। গত 2 বছর ধরে আমরা ব্যাংকে অ্যাকাউন্ট করছি। আমরা ব্যাংকে গেলে টাকা পাই না। আমরা 2 বছর ধরে ব্যাংকে ঘুরতেছি কিন্তু টাকা পাই না। আমি 2022 সালে অ্যাকাউন্ট খুলছি, ফিক্সড ডিপোজিট করছি, কিন্তু এখন ব্যাংকে গেলে টাকা দেয় না, টাকা পাই না। ব্যাংকে গেলে বলে ওপর থেকে আমাদের নির্দেশ আসেনি, আপনারা পাবেন, ধৈর্য ধরেন। কিন্তু আমরা আর কত ধৈর্য ধরবো? আমাদের তো দেয়ালে পিঠ ঠেকে গেছে, আমরা তো অনেক কষ্টে আছি। এই টাকাই তো আমাদের শেষ সম্বল। এই টাকাটা রাখছি। আজকে আমার ছোট একটা বাচ্চা আছে, আমি বাচ্চাটার মাদ্রাসায় পড়াইতে পারি না, আমি ঘর ভাড়া দিতে পারি না, বাড়িওয়ালার ঘর ভাড়া বেঁধে গেছে, রুম ছেড়ে দিতে কয় আমার। আমি না পেরে রুম ছেড়ে দিয়ে আমার খালার কাছে আমি থাকি। আমি টাকা উঠাইতে পারি না, টাকার জন্য যাই, কোনো টাকাই দেওয়া হয় না আমাকে। আমি ছোট থেকে অনেক কষ্টই বড় হয়েছি, আমার সৎ মার কাছে অনেক কষ্টই আমি বড় হয়েছে। আমি ঢাকায় এসে আমি কাজ করে অনেক কষ্ট করে তিলে তিলে আমি টাকাগুলো জমাইছি, এবং আমার মা মারা গেছে, আমার নানির বাড়ির অংশ আমি বিক্রি করে এনে আমি সোশ্যাল ইসলামী ব্যাংকে 2022 সালে আমি ফিক্সড ডিপোজিট করে টাকা রাখছি। রাখার মূল কারণ আমি যে মুনাফাটা মাসে মাসে পাবো, সেই মুনাফা দিয়ে আমি চলবো, কিন্তু সেটা আমি পাই না। এই 2 বছর যাবৎ এই ব্যাংকে সমস্যা, আমরা টাকা পাই না। এই মনসুর সাহেব যে কালো আইন তৈরি করছে, হেয়ার কাট নামে যে এটা বানাইছে, এটা আমরা কোনো মতেই মানতে পারতেছি না। কারণ আমরা টাকা রাখছি, তো আমরা কষ্টের কারণে আমরা চলতে পারি না, তার জন্য আমরা টাকা রাখছি যে মাসে মাসে যে মুনাফাটা আমরা পাবো, সেই মুনাফাটা দিয়ে আমার সংসার চালাবো, আমি ঘর ভাড়া দেবো, আমার বাচ্চাটার মাদ্রাসায় পড়াবো। কিন্তু আমার তো কোনো ইনকাম সোর্স নেই, আমি তো শিক্ষিতও না, আমি চাকরিও করতে পারি না ভালো। আমি এই টাকাটা রাখছি জমি বিক্রি করে, একটাই কারণ আমি আমার বাচ্চাটা যাতে পড়াইতে পারি, আমি ভালোভাবে চলতে পারি। সেই কারণেই আমি এই সোশ্যাল ইসলামী ব্যাংকে আমি এই ফিক্সড ডিপোজিট করছি 54 লাখ টাকা 2024 সালে। আমি চিন্তায় ঘুমাইতে পারি না, সারা রাত ঘুমাইতে পারি না, টাকার টেনশনে সারা রাত ঘুমাইতে পারি না। আজকে ঈদ, সামনে ঈদ, আমার বাচ্চার একটা কাপড় কিনে দিতে পারিনি, মাদ্রাসার বেতন দিতে পারিনি, আমি বাড়িতে যেতে পারিনি। আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন সবাই বাড়িতে গেছে, কিন্তু আমি ঈদে বাড়িতে যাইতে পারিনি। আমি অনেক কষ্টে আমার দিন পার করতেছি। আমি কিভাবে চলবো? আমার তো মাথার উপরে কেউ নেই, আমার নিজের মা নেই। আমার দেশে যে সম্পদ, শেষ সম্পদটুক ছিল, আমি তা বিক্রি করে এই ব্যাংকে রাখছি। আর এই টাকা যদি আমি না পাই, আমি কি করে চলবো? আমি কিভাবে খাবো, কিভাবে বাচ্চা মানুষ করব? আমি একলা মেয়ে মানুষ, আমার তো আর কোনো রাস্তা নেই, আমি কি করব? আমি এই সরকারের উদ্দেশ্যে বলছি, আমাদের এই কষ্টটা আপনি দেখেন। আমি এই সরকারের তারেক জিয়ারে ভোট দিয়েছি, এখনো পর্যন্ত আমার হাতে কালির দাগ রয়ে গেছে। এই সরকারের কাছে একটা আমরা আশাবাদী ছিলাম যে এই সরকার আসলে আমাদের কষ্টটা বুঝবে, আমাদের চোখের পানিটা দেখবে, কিন্তু আমরা তা পাচ্ছি না। এই সরকার আমাদের কোনো ব্যবস্থাই নিচ্ছে না। আমি এই সরকারের কাছে একটাই অনুরোধ করে বলতেছি, আমাদের এই বিষয়টা দেখেন। আমরা কোনো মতেই চাই না যে লুটপাট করে চলে গেছে, যে জনগণের
কথা চিন্তা করিনি, যে সাধারণ মানুষের কথা চিন্তা করিনি। তাদেরকে কেন এসেলাম, কেন আবার ফিরে আসবে? আমরা চাইনি সে আর ফিরে আসতে। আমাদের আমাদের কষ্টের টাকা সে নিয়ে চলে গেছে, এটা কি আমাদের অপরাধ? যারা ব্যাংকে কর্মকর্তা তারা কেন দিছে? আমাদের সেটা তো আমাদের বিষয় না, আমরা তো দেখার বিষয় না। আমরা টাকা রাখছি, আমরা কি অপরাধ করছি? আমাদের কোনো তো অপরাধ নেই। আমরা এতে কি করতে পারি? এসেলাম ফিরে আসবে, সে ফিরে যেতে আসবে, তাহলে টাকা সে কেন নিয়ে গেছে? কেন সে ফিরে আসবে? আমরা এটা চাই না। আমরা চাই সরকারে এটা ব্যবস্থা নিক, আমাদের টাকা আমাদের ফেরত দিক। আমরা এটাই চাই। স্বাভাবিক লেনদেন করুক। হেয়ার কাট নামে যে কালো আইন করছে, এই হেয়ার কাটটা যাতে বাতিল হোক। হেয়ার কাটটা বাতিল হলে আমরা তো যে মুনাফাটা আমরা পাবো, আমরা 12% আমরা রাখছিলাম টাকা, আমাদের বলে রাখা হয়েছিল, কিন্তু আমাদের এখন 4% করে দেয়। এটা আমরা ঘর ভাড়া দেবো না, খাবো না, বাচ্চা মানুষ করবো, আমরা কোনোটাই পারি না। আমরা চাই এই হেয়ার কাট। জি, টাকা পাই না। গেলে আমি কয়েকে 2 লাখ টাকা দেওয়া হয়, আমি গেলি আমার টাকা দেয় না, কারণ আমি একলা গেলেই তারা একটা বুঝাই টুজাই আমার বের করে দেয়, কিন্তু আমাকে কোনো টাকাই দেওয়া হয় না। আমি অনেক কষ্টে আছি, আমি কি করব আমি বুঝতে পারি না। আমি অনেক সত্যি অনেক কষ্ট আছি। আমার এই টাকাগুলো শেষ সম্বল, আমার আর কোনো টাকা পয়সা নেই, কোনো ব্যাংকে আমার আর কোনো ইনকাম সোর্স নেই। আমি শেষ সম্বল গ্রাম থেকে আমি বিক্রি করে নিয়েছি, এখানে টাকা রাখছি। আমার আমার মারা ছাড়া কোনো উপায় নেই টাকা না পাইলে। ইউনূস সাহেব যে গভর্নর, যে কালো আইন তৈরি করে গেছে যে হেয়ার কাট নামে, সে কিভাবে পারে আমাদের গরিবের টাকা এভাবে একটা হেয়ার কাট বানাইতে? আমরা এই হেয়ার কাট মানি না। আমরা চাই এই হেয়ার কাটটা বাতিল হোক, স্বাভাবিক লেনদেন হোক। আমাদের নিয়েই তো ব্যাংক চলে। আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়, আমি কেন রাস্তায়, আমার টাকা